কখনো কি এমন হয়েছে তাকে অনলাইন দেখছেন কিন্তু রিপ্লাই নেই, স্টোরি দেখছে কিন্তু মেসেজ সিন করেও চুপ? আপনি ভাবছেন আমি কি ভুল করলাম? সে কি আর আগের মতো নেই, নাকি তার জীবনে অন্য কেউ এসেছে? সত্যিটা হলো, মেয়েরা হঠাৎ করে কাউকে ইগনোর করে না। এর পেছনে থাকে অনুভূতি, কনফিউশন, পরীক্ষা, কখনো অভিমান, কখনো বিরক্তি, আবার কখনো সোজা কথা, আগ্রহের অভাব। কিন্তু বেশিরভাগ ছেলেই একটা ভুল করে, সে যত বেশি দূরে যায় তত বেশি তারা তাকে ধরতে দৌড়ায়, আর সেখানেই খেলা উল্টো হয়ে যায়। আজকের এই ভিডিওতে জানবেন কেন সে হঠাৎ বদলে যায়, কোন আচরণ তাকে দূরে ঠেলে দেয়, আর কি করলে সে আবার আপনার দিকে তাকাবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি শুধু তার মন নয়, নিজের মূল্য বুঝতে শিখবেন। নাম্বার 1, সে আপনার গুরুত্ব পরীক্ষা করছে। অনেক সময় মেয়েরা সরাসরি বলে না যে সে আপনাকে কতটা গুরুত্ব দেয়। তার বদলে সে একটু দূরত্ব তৈরি করে, কম রিপ্লাই দেয়, দেরিতে মেসেজ করে, আগের মতো আগ্রহ দেখায় না। কেন? কারণ সে দেখতে চায় আপনি কি সত্যিই তার জন্য সিরিয়াস, নাকি শুধু সময় কাটানোর জন্য পাশে আছেন। একটু অবহেলা পেলেই কি আপনি সরে যাবেন? এই ইগনোর আসলে অনেক সময় একটা টেস্ট। সে বুঝতে চায় আপনার ধৈর্য কতটা, আপনার ইগো বড় নাকি অনুভূতি। কিন্তু এখানে বেশিরভাগ ছেলেই ভুল করে। সে যত দূরে যায় তারা তত বেশি পেছনে দৌড়ায়। বারবার মেসেজ, বারবার প্রশ্ন, বারবার কি হয়েছে, আর তাতেই আপনার ভ্যালু কমে যায়। মনে রাখবেন, যে আপনাকে পরীক্ষা করছে তার সামনে নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠবেন না। শান্ত থাকুন, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকুন। কারণ সত্যিকারের আগ্রহ কখনো বারবার প্রমাণ চায় না। নাম্বার 2, সে কনফিউজড। সবসময় ইগনোর মানে অবহেলা না, অনেক সময় সেটা তার ভেতরের লড়াই। সে হয়তো আপনাকে পছন্দ করে, কিন্তু নিশ্চিত না এটা কি সত্যিই ভালোবাসা নাকি সাময়িক আকর্ষণ। হয়তো তার অতীতের খারাপ অভিজ্ঞতা আছে, হয়তো সে কাউকে বিশ্বাস করতে ভয় পায়, হয়তো তার জীবনে আরেকজন আছে কিন্তু মন পুরোপুরি সেখানেও নেই। এই কনফিউশন তাকে চুপ করে দেয়। সে দূরে সরে যায় কারণ সিদ্ধান্ত নিতে পারছে না, কাউকে কষ্ট দিতে চায় না, আবার নিজেও ঝুঁকি নিতে চায় না। তখন সে কি করে? না বলে না, হ্যাঁও বলে না, শুধু ধীরে ধীরে কম যোগাযোগ করে। এই অবস্থায় সবচেয়ে বড় ভুল হলো চাপ দেওয়া। বারবার প্রশ্ন করা, আমাকে কি ভালোবাসো, আমার জায়গা কোথায়? চাপ দিলে সে আরও দূরে সরে যাবে। বরং তাকে স্পেস দিন। যদি সে সত্যিই আপনাকে চায়, তার মন পরিষ্কার হলে সে নিজেই ফিরে আসবে। আর যদি না আসে, তাহলে বুঝবেন উত্তরটা আগেই লুকানো ছিল। নাম্বার 3, আপনি খুব বেশি অ্যাভেলেবেল। সকাল থেকে রাত মেসেজ আপনি আগে করেন, কল আপনি দেন, প্ল্যান আপনি করেন, আর অপেক্ষাও আপনিই করেন। শুনতে ভালো লাগে, কিন্তু অতিরিক্ত অ্যাভেলেবেল থাকা অনেক সময় আপনার মূল্য কমিয়ে দেয়। সে জানে আপনি সবসময় থাকবেন। সে জানে দেরিতে রিপ্লাই দিলেও আপনি রাগ করবেন না। সে জানে যতই ইগনোর করুক আপনি আবার লিখবেন। আর মানুষ সাধারণত সেই জিনিসকেই বেশি গুরুত্ব দেয় যা সব সময় হাতের কাছে থাকে না। ভালোবাসা মানে 24 ঘন্টা অনলাইনে থাকা না। নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের জীবন, এগুলোও জরুরি। যখন আপনি নিজের দুনিয়ায় ব্যস্ত থাকবেন, নিজেকে উন্নত করবেন, তখনই আপনার উপস্থিতির মূল্য বাড়বে। মনে রাখবেন, অ্যাভেলেবেল থাকুন, কিন্তু চিপলি অ্যাভেলেবেল না। আপনার সময়ের দাম আছে, আর যে সেটা বুঝবে না সে আপনার যোগ্যও না। নাম্বার 4,
সে সত্যিই আগ্রহী না। সবচেয়ে কঠিন সত্যটা অনেক সময় এটাই। সে রিপ্লাই দেয় দেরিতে, কথা বলে প্রয়োজন হলে, আপনার কথা শোনে কিন্তু নিজের থেকে কিছু জিজ্ঞেস করে না। কারণ সে হয়তো ভদ্রতা করছে কিন্তু ভেতর থেকে আগ্রহ নেই। আপনি কথা বাড়াতে চান, সে ছোট করে শেষ করে। আপনি দেখা করতে চান, সে অজুহাত দেয়। আপনি গুরুত্ব দেন, সে ব্যস্ত হয়ে যায়। ইগনোর অনেক সময় সরাসরি না এর নীরব রূপ। সে হয়তো আপনাকে কষ্ট দিতে চায় না, তাই স্পষ্ট করে কিছু বলে না, শুধু দূরত্ব তৈরি করে। এই জায়গায় সবচেয়ে বড় ভুল হলো নিজেকে জোর করে প্রমাণ করতে চাওয়া। কারো মন জোর করে পাওয়া যায় না। মনে রাখবেন, যে আপনাকে সত্যিই চাই সে সময় বের করবে, সে আগ্রহ দেখাবে, সে আপনাকে হারানোর ভয় পাবে। আর যে ভয় পায় না, তার পেছনে দৌড়ানো মানে নিজের মূল্য কমানো। নাম্বার 5, আপনি কিছু ভুল করেছেন। কখনো কখনো ইগনোর করার কারণ সে না, কারণটা হতে পারেন আপনি নিজেই। হয়তো অজান্তে এমন কিছু বলেছেন যা তার কাছে কষ্টের ছিল। হয়তো মজা করতে গিয়ে সীমা ছাড়িয়ে গেছেন। হয়তো খুব তাড়াহুড়ো করে ফেলেছেন সম্পর্কের বিষয়ে। অতিরিক্ত সন্দেহ, অতিরিক্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা, অসম্মানজনক কথা বা আচরণ, তার ব্যক্তিগত স্পেস না বোঝা। এই ছোট ছোট ভুলগুলো মেয়েদের মনে বড় প্রভাব ফেলে। সে হয়তো সরাসরি ঝগড়া করতে চায় না, কিন্তু ভেতরে ভেতরে দূরে সরে যায়। রিপ্লাই কমে যায়, আগ্রহ কমে যায়, যোগাযোগ কমে যায়। এখানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি? একবার শান্তভাবে জিজ্ঞেস করুন, আমি কি কোনো ভুল করেছি? তার কথা মন দিয়ে শুনুন। ইগো না দেখিয়ে প্রয়োজন হলে সরি বলুন। মনে রাখবেন, ভুল করা স্বাভাবিক, কিন্তু ভুল বুঝেও না বদলানোই আসল সমস্যা। সম্মান, ধৈর্য আর পরিণত আচরণ, এই তিনটেই সম্পর্ক বাঁচায়। তাহলে কি করবেন? সে ইগনোর করছে, এখন সবচেয়ে বড় প্রশ্ন, আপনি কি করবেন? নাম্বার 1, পিছু ধাওয়া বন্ধ করুন। বারবার মেসেজ, বারবার কল, এগুলো বন্ধ করুন। সে দূরে যাচ্ছে, তাকে জায়গা দিন। চেজ করলে ভ্যালু কমে, নীরব থাকলে ভ্যালু বাড়ে। নাম্বার 2, নিজের জীবনে ফোকাস দিন। আপনার কাজ, কেরিয়ার, ফিটনেস, স্কিল, এগুলোতে সময় দিন। যখন আপনি নিজের উন্নতিতে ব্যস্ত থাকবেন, তখন আপনি মানসিকভাবে শক্ত হয়ে উঠবেন। নাম্বার 3, আত্মসম্মান ধরে রাখুন। ভালোবাসা চাইতে হয় না। যে আপনাকে গুরুত্ব দেয় না, তার সামনে নিজেকে প্রমাণ করতে যাবেন না। নাম্বার 4, একবার পরিষ্কারভাবে কথা বলুন। শান্তভাবে জিজ্ঞেস করতে পারেন, সব ঠিক আছে তো? অভিযোগ না করে উত্তর শুনুন, তারপর সিদ্ধান্ত নিন। নাম্বার 5, ফলাফল মেনে নেওয়ার সাহস রাখুন। সে যদি ফিরে আসে, ভালো, না এলে আরও ভালো। কারণ তখন আপনি জানবেন আপনি এমন কাউকে হারাননি যে আপনাকে সত্যিই চাইতো। মনে রাখবেন, যে মানুষ আপনার উপস্থিতির মূল্য বোঝে না, সে আপনার অনুপস্থিতির যোগ্য।